ওয়েলকাম এভরিওয়ান। সো তোমরা প্রত্যেকেই জানো আগামী 29শে সেপ্টেম্বর তোমাদের কলকাতা হাইকোর্টের এলডি এর প্রিলিমস এক্সাম রয়েছে, আর হাতে মাত্র 10 দিন। এই 10 দিন ঠিক তোমরা কী কী পড়লে তোমরা পাস করে যাবে সেই বিষয়ে আলোচনা করব এবং বুক লিস্ট সম্বন্ধেও আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমরা আরামসেই প্রিলিমস ক্লিয়ার করে যাবে। সো চলো তোমাদের সঙ্গে প্রথমে সিলেবাসটি একটু আলোচনা করে নিই, কোথা থেকে ঠিক কত নম্বর আসবে। সো দেখো, প্রিলিমসে তোমাদের আছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেক কোয়েশ্চেনের মান 1 নম্বর করে, টোটাল 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে মাত্র 60 থেকে 65 স্কোর করা, তার বেশি। এই পরীক্ষার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো পরীক্ষায় তোমরা সঠিক করলে 1 নম্বর পাবে, আবার ভুল করলেও নেগেটিভের জন্য তোমরা -1 করে পাবে। অর্থাৎ আমাদের স্ট্র্যাটেজি থাকবে 60 থেকে 65টি কোয়েশ্চেন অ্যাটেম্প করার। সো প্রথমেই দেখো, ইংরেজি গ্রামার থেকে আমাদের কী কী করতে হবে। ফার্স্ট, নাউন্স, প্রোনাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ভয়েস চেঞ্জ। গ্রামার সেকশন থেকে এই 6টা সেকশন করলেই তোমাদের 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়। ইংলিশে ভোকাবুলারি সেকশনের মধ্যে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মিসস্পেলড ওয়ার্ড। এই মিসস্পেলড ওয়ার্ডটা খুব ভালো করে করবেন, কারণ এখান থেকে 1 থেকে 2টি কোয়েশ্চেন আসে। এই সেকশনগুলো ভালো করে করবে। দেখো, কলকাতা হাইকোর্ট, এটি হাইকোর্টের পরীক্ষা। এই পরীক্ষায় সংবিধানের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রায় 15টির মতো কোয়েশ্চেন আসে। এই সংবিধানের মধ্যে তোমাদেরকে মেকিং অফ কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দি রাইটস, সিটিজেনশিপ অ্যান্ড পার্টস অ্যান্ড স্কেডিউল, এই সেকশনগুলো খুব ভালো করে করতে হবে। এই 15টি কোয়েশ্চেনের মধ্যে প্রায় 12 থেকে 13টি কোয়েশ্চেন শুধুমাত্র এই 10টি সেকশন থেকে হয়ে থাকে। অতএব তোমাদেরকে এই 10টি সেকশন ভালোভাবে রপ্ত করতে হবে। তারপর দেখো, কম্পিউটার প্রফিসিয়েন্সি। এই কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে পরীক্ষায় তোমাদের 5 থেকে 8টি কোয়েশ্চেন আসে। এই 5 থেকে 8টি কোয়েশ্চেন তোমরা যদি এই 5টা সেকশন ভালোভাবে করো, তাহলে তোমরা ওখান থেকেই সব কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, যে 5টা জেনারেশন আছে কম্পিউটার, সেগুলি কিবোর্ড শর্টকাট, অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ফুল ফর্মগুলি, ইউনিটস অফ ডাটা মেজারমেন্ট, সুপার কম্পিউটার ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এই সেকশনগুলিকে ভালো করে যাও, তাহলে তোমরা পরীক্ষায় 5 থেকে যে 8টি কোয়েশ্চেন আসবে সেগুলো সব কমন পেয়ে যাবে। দেখো, জিআই সেকশন অর্থাৎ রিজনিং, এই সেকশন থেকে পরীক্ষায় তোমাদের 8 থেকে 12টি কোয়েশ্চেন আসে। এই 8 থেকে 12টি কোয়েশ্চেন সঠিকভাবে আনসার করার জন্য তোমাদের এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে। দেখো, ব্লাড রিলেশন, অ্যানালজি, সিরিজ, ডিরেকশন সেন্স, মিসিং নাম্বার, ডাইস অ্যান্ড কিউব, এই সেকশনগুলোকে ভালো করে করতে হবে। আর যেসব এক্সট্রা যেগুলি আছে সেগুলো তোমাদের না করলে হবে, তোমরা এমনি পেরে যাবে। আর পারলে সঙ্গে ক্যালেন্ডার চ্যাপ্টারটি দেখে রাখতে পারো। ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের মধ্যে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ থেকে প্রায় 20 থেকে 30টি কোয়েশ্চেন আসে। এই ম্যাথের মধ্যে দেখো, নাম্বার সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অ্যান্ড পেরিমিটার, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে তোমাদের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো থেকেও কোয়েশ্চেন আসে। আর অঙ্কের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস, এই 2টি চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে করে যাবে। প্রফিট অ্যান্ড লস থেকেই 3 থেকে 4টে কোয়েশ্চেন এসে থাকে। এরপর দেখো, জিকের সেকশন। জিকের সেকশন থেকে অনেকগুলি কোয়েশ্চেন এসে থাকে। দেখো, জিকের মধ্যে কোন কোন টপিকগুলি খুবই ইম্পর্টেন্ট। নোবেল প্রাইজ ইন ইন্ডিয়া, 2 অনার অফ ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টারনেট, লিস্ট অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্লেয়ার্স, ইম্পর্টেন্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া, ন্যাশনাল সিম্বলস, ইম্পর্টেন্ট স্পোর্টস টার্ম, country capital and currency, Indian classical dance from and famous dancer, major grassland of the world, change name of important countries, father of various subjects, international organization and headquarters, few important research institute in India, news agencies of major countries. তারপর দেখো, parliament of the major countries, famous books and author of India and world, first male and female in the world and India, census data, major international boundaries, ocean, lakes, desert, mountain, volcanoes of the world and India. দেখো, এরপর তোমাদের সঙ্গে বুক লিস্ট নিয়ে আলোচনা করবো। এই জিকে সেকশনটা খুব ভালোভাবে করার জন্য তোমরা গডফাদার স্ট্যাটিক জিকে এই বইটি ফলো করতে পারো, আর সাপ্লিমেন্ট হিসেবে এই লুসেন্টের জেনারেল নলেজ বইটি ফলো করতে পারো। তারপর দেখো, ইংলিশে গ্রামার এবং ভোকাবুলারি সেকশনের জন্য তোমরা নিতু সিং ম্যাপের এই বইটি ফলো করতে পারো, আর তা না হলে তোমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সি আরিহান্টের এই বইটি ফলো করতে পারো। আর ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিকের ক্ষেত্রে তোমরা অবজেক্টিভ
অ্যারিথমেটিক এই বইটি ফলো করতে পারো, কিংবা এসএসসি অ্যারিথমেটিক এই বইটি ফলো করতে পারো। এই বইগুলি সব তোমরা ইন্টারনেটে ডাউনলোড করতে পারবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো এই ছিল তোমাদের এলডি এক্সামে 10 দিনের স্ট্র্যাটেজি। এগুলি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা প্রিলিম পাস করে যাবে। আর তোমাদের স্ট্র্যাটেজি রাখতে হবে 65টি কোয়েশ্চেন অ্যাটেম্প করা, তার বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প করবে না, আদারওয়াইজ তোমাদের নেগেটিভ হবে, আর নেগেটিভ হলেই তোমরা পরীক্ষা থেকে বাইরে হয়ে যাবে। অতএব তোমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি হবে কম অ্যাটেম্প করা, কিন্তু 100% অ্যাকুরেসির সঙ্গে অ্যাটেম্প করা। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।